Hello everyone, how are you all? I hope everyone is finding the blessings of Almighty. আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হোক। আপনি একটি ভালো কান্ট্রিতে, আপনি একটি ভালো ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করুন, সেখানে যে সেটেল হন। আপনার এই স্বপ্নকে পূরণ করার উদ্দেশ্য নেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আজকেও চলে এসেছি ডুওলিঙ্গো এক্সাম টেস্টের খুবই ইম্পর্টেন্ট একটি লেসন নিয়ে, সেটি হচ্ছে পিকচার ডেসক্রাইব। আমরা ডুওলিঙ্গো এক্সামের সময় পিকচারের ক্ষেত্রে দুইটা কোয়েশ্চেন টাইপ আসে, একটা হচ্ছে পিকচার দেখে বলতে হয় এবং পিকচার দেখে লিখতে হয়। এই কোয়েশ্চেন টাইপের খুবই ইম্পর্টেন্ট এবং খুঁটিনাটি কিছু বিষয় গত 10 বছর ধরে আমি পড়াচ্ছি, সেখানকার থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনার লাইফ থেকে, আপনার লাইফের খুবই ব্যস্ততম সময় থেকে জাস্ট 5 মিনিট সময় আপনি আমাকে দিবেন। আমি চেষ্টা করব আপনার এই সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাতে। তো চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। তার আগে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে নিই। সেটা হচ্ছে, প্রথমেই যদি আপনার ডুওলিঙ্গো টেস্ট আপনি পারচেস করতে পারছেন না, আপনার কার্ড নেই, আমার সাথে যোগাযোগ করুন। আই উইল বাই ফর ইউ। আমি আপনার টেস্ট পারচেস করে দিব ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার এটা অ্যারেঞ্জ করে দিব ইনশাল্লাহ। কারণ অনেকেরই কার্ড না থাকার কারণে টেস্টের পেমেন্টটা কীভাবে করবে বা বাই কীভাবে করবে পারছে না। আচ্ছা, এবার আসি। আপনার যদি মনে হয় যে আপনার বেসিক ইংলিশ ইমপ্রুভ করা প্রয়োজন, আপনার বেসিক ইংলিশে প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমার নিজস্ব ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ভিডিও ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্কও দেওয়া আছে। সো দয়া করে ওইখানে যে আপনি জয়েন করেন, আমার সাথে কানেক্টেড থাকেন। আমি এভরিডে, আমি প্রত্যেক দিন লেসন দিচ্ছি। আশা করি এগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে পিকচার। ডুওলিঙ্গো আপনি যখন এক্সাম দিবেন, আমরা জানি ডুওলিঙ্গো এক্সামটা হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। আপনি ইংরেজি কেমন পারেন, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে দেশের বাইরে যাওয়ার জন্য এই স্কোরের প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে, ডুওলিঙ্গোতে পিকচার ডেসক্রাইবের দুইটা কোয়েশ্চেন ফরম্যাট আছে, মোর লাইকলি তিনটা আছে। আসলে দুইটা না, তিনটা। একটা খুবই ছোট, মাইনর, তারপরও আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম হচ্ছে, একটা পিকচার আসবে। এখন স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন, এরকম একটা দুইটা পিকচার আসবে। এই পিকচার উইদিন 3 সেকেন্ডসের ভিতরে আপনার পিকচারের নাম বলতে হবে। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন টাইপ, জাস্ট পিকচারের নামটা বলতে হবে। এরপরে হচ্ছে একটা পিকচার আসবে, এই যে এখন যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম। এই পিকচারটা আপনাকে 1 মিনিট আপনাকে বলে বোঝাতে হবে যে আপনি কি দেখতে পাচ্ছেন। এখন এই বলার জন্য ডিটেলস আলোচনা আছে, সেটা আমি যাব কিভাবে করতে হবে। তবে এখানে আমাদের দেশের স্টুডেন্টরা কি মিস্টেকটা করে, প্রথমত এই পিকচারটা যদি ক্যামেরায় তোলা হয়ে থাকে, দ্যাট মিনস হচ্ছে নেচার থেকে বা যে কোনো জায়গা থেকে, দ্যাট মিনস এটা আপনাকে অ্যাক্টিভ ভয়েসে বলতে হবে। যদি এই পিকচারটা হচ্ছে আপনার কোনো গ্রাফিক্স সফটওয়্যারে যদি এটা তৈরি করা হয়ে থাকে, কোনো ফটোশপ সফটওয়্যারে তৈরি করা হয়ে থাকে, তাহলে সেটা প্যাসিভ ভয়েসে ডেসক্রাইব করতে হবে। এই রুলসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভুল হয়ে যাবে। কারণ ম্যানমেড যদি হয় তাহলে অবশ্যই সেটা প্যাসিভে করতে হবে, এবং যদি ন্যাচারাল হয়, ফটো ক্লিক করা হয়েছে ক্যামেরার মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা কী করতে হবে, অবশ্যই অ্যাক্টিভে বলতে হবে। আচ্ছা, তো বলার সময় আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা এটা দেখতে হবে। আপনি হচ্ছে 1 মিনিটের ভিতরে মূল জিস্ট বা সামারিটা তুলে আনতে পারছেন কিনা, নাকি অপ্রাসঙ্গিক আলোচনা করছেন। আপনাকে পিকচার দেওয়া হয়েছে জাম গাছের, আপনি বর্ণনা দিচ্ছেন হচ্ছে জাম গাছের পাতার। এই যে ভুলগুলো আমাদের হয়, এই জিনিসগুলো থেকে বের হওয়ার জন্যই আজকের লেসনটা তৈরি করা। আমি যেন পিকচার ডেসক্রাইবের সময় কোনোভাবেই কোনো রকম অপ্রাসঙ্গিক আলোচনা না করি। আমাকে যারা দেখছেন দয়া করে এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ অনেক স্টুডেন্ট আমাকে শেয়ার করে যে স্যার আমি কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েছি। আমি বলছি ওকে, গুড, ভেরি গুড, কিন্তু দেখা যায় রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে। কারণ সে বলেছে, অনেক ভালো বলেছে। আপনার ক্ষেত্রেও যেরকম হবে না, এটার কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। অনেক ভালো বলেছে, 1 মিনিট একটানা ফ্লুয়েন্সি সহকারে বলেছে, কিন্তু তাকে পিকচার দেওয়া হয়েছে একটা, সে বর্ণনা করেছে আরেকটার। এরকম যদি হয় তাহলে তো আপনার স্কোর হবে না। এই জিনিসটা সচেতন করার জন্যই আজকের লেসনটা তৈরি করা। আমি চাই না আপনার কষ্টের পয়সা বিফলে যাক। কারণ আপনি যখন একবার পরীক্ষা দিবেন, যে অ্যামাউন্টটা খরচ হবে, আপনি আবার পরীক্ষা দিতে গেলে সেই আবার সেম অ্যামাউন্ট খরচ হবে। এইভাবে কত খরচ করতে থাকবেন? এই জন্য ভালোভাবে জেনে বুঝে একবার পরীক্ষা দিবেন, একবারের জন্য আপনার স্কোরটা চলে আসে। তাহলে পিকচার ডেসক্রাইবের সময় যখন আপনি বলবেন, কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ। আপনি যে লাইনগুলো বলছেন সেগুলোর উচ্চারণ ঠিক আছে কিনা, বা যে ওয়ার্ডগুলো আপনি বলছেন, প্রোনাউন্স করছেন, এই যে উচ্চারণগুলো, এগুলো ঠিক আছে কিনা। নাম্বার 2 হচ্ছে ফ্লুয়েন্সি সহকারে বলতে পারছেন কিনা। কারণ এখানে 1 মিনিট বলতে হবে। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার আমি যদি ফ্লুয়েন্সি সহকারে বলতে চাই, তাহলে আমার 1 মিনিটে কতগুলো ওয়ার্ড হওয়াটা জরুরি? দেখুন, এটা খুবই একটা ভাইটাল কোয়েশ্চেন। 1 মিনিটে আমাদের যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আছি, এই উপমহাদেশের যারা আছি, তাদের জন্য ফ্লুয়েন্সির যে রেটটা ধরা হয় বা ফ্লুয়েন্সির যে
লেভেলটা ধরা হয় 1 মিনিটে আপনাকে ন্যূনতম 50+ ওয়ার্ডস ডেলিভার করতে হবে। ইউ মাস্ট ডেলিভার at least 50 words within a minute, otherwise it won't be count as your fluency level. আপনার ফ্লুয়েন্সি লেভেল হিসেবে এটাকে কাউন্ট করা হবে না। সুতরাং উইদিন 1 মিনিট ট্রাই টু রিচ আপ টু 50 পর্যন্ত যাওয়ার চেষ্টা আপনার করতেই হবে। দ্যাট মিনস 1 মিনিটে অন্তত 50টা ওয়ার্ড আপনি যেন বলেন সেন্টেন্স আকারে, মোটামুটি 5টা সেন্টেন্স বললে হয়ে যাওয়ার কথা। তো এই থিমকে মাথায় রেখে আমাদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে বলার ক্ষেত্রে গেল কি গেল, আমাকে অবশ্যই প্রোনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে ফ্লুয়েন্সি সহকারে বলতে হবে। নাম্বার 3 হচ্ছে আমাকে অবশ্যই, যেটা আগে আলোচনা করেছি, রেলেভেন্সি বজায় রেখে বলতে হবে। অপ্রাসঙ্গিক আলোচনা কোনোভাবেই করা যাবে না, আদারওয়াইজ আমি কিন্তু টোটাল মার্কটাই হারাবো। এটা হচ্ছে স্পিকিংয়ের পার্ট গেল। এইবার হচ্ছে আপনার রাইটিংয়ের পার্ট। এই প্রত্যেকটা পার্টের কতগুলো কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কতগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস, এবং প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা টোটাল কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের মডেল আনসার সহ ডেসক্রিপশনের ক্লাস লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। ওইখান থেকে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা ক্লাস এবং তার নিচেই হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, ওইখানে যে আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালসও পেয়ে যাবেন। তো এইভাবেই আজকে ভিডিওটা সাজানো, দয়া করে লাস্ট পর্যন্ত দেখবেন। এরকম আরও অনেক ইফেক্টিভ ইনফরমেশন আপনার জন্য ওয়েট করছে। যদি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে এটা আপনার মিস হবে। আচ্ছা, যেটা বলছিলাম, এবার হচ্ছে পিকচার ডেসক্রাইব। যখন আপনি রাইটিংয়ে যাবেন, পিকচার ডেসক্রাইব রাইটিংয়ের ক্ষেত্রে সেম 1 মিনিট সময় পাবেন। এইবার আগের বার যেমন পিকচার ডেসক্রাইব স্পিকিংয়ের সময় আপনি বলে প্রকাশ করেছেন, এবার হচ্ছে লিখে প্রকাশ করতে হবে। আই উড রাদার সে ইউ মাস্ট এক্সপ্রেস ইট ইন টাইপিং। তার মানে এবার আপনাকে টাইপিংয়ে প্রকাশ করতে হবে। তো যখন আপনি লিখতে যাবেন তখন কয়েকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনার স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা। নাম্বার 2, আপনার হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার ঠিক আছে কিনা। নাম্বার 3, আপনার হচ্ছে আপার কেস লোয়ার কেস কোন জায়গায় আপনার হচ্ছে ক্যাপিটাল লেটার বসবে, এই জিনিসগুলো ঠিক আছে কিনা। গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক আছে কিনা। আপনার হচ্ছে এখন এখানে আরও বড় চ্যালেঞ্জ যেটা দাঁড়াবে 1 মিনিট সময়, কারণ 1 মিনিট বলার সময় আমি বলেছি ন্যূনতম 50 ওয়ার্ডস বলতে হবে। এখন লেখার সময় কি 50 ওয়ার্ডস লেখা পসিবল? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা একেবারেই অসম্ভবের পর্যায়ে চলে যাবে, কারণ আপনাকে পিকচার দেখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, তারপরে যে হচ্ছে টাইপিং করতে হবে। এখন টাইপিংয়ের সময় আবার অনেকগুলো জিনিস, ওই যেগুলো বললাম, পাঞ্চুয়েশন মার্ক, তারপরে হচ্ছে আপার কেস লোয়ার কেস, তারপরে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচার, তারপরে হচ্ছে আপনার কি বলে স্পেলিং, অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হচ্ছে। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে আমি কি 1 মিনিটে 50টা ওয়ার্ড লিখতে পারবো কি না? নো, এর প্রয়োজন নেই। গুড নিউজ হচ্ছে ডুওলিঙ্গো চায় না যে আপনি 50টা ওয়ার্ড 1 মিনিটে লেখেন, প্রয়োজন নাই। 1 মিনিটে স্ট্যান্ডার্ড হিসেবে 20 থেকে 25 ওয়ার্ডের ভিতরে যদি আমরা মূল তথ্যটা পিকচারে যা দেখতে পাচ্ছি তার জিস্ট সামারি নিয়ে আসতে পারি তাহলে ইনাফ, যথেষ্ট। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা গুড নিউজ। কিন্তু আবার সাথে সাথে এটা আমাদের জন্য একটু ট্রিকি, কারণ ওই যে প্রথমেই বলেছি আমরা অপ্রাসঙ্গিক আলোচনায় চলে যাই। পিকচার দেখে মূল থিমটা কি, এখন পিকচারের মূল থিমকে যদি আপনাদের বুঝতে হয় তাহলে আপনার মাথায় রাখবেন এক লাইনে যেন আপনার পুরো পিকচারের সমস্ত এলিমেন্টস চলে আসে। পিকচারে অনেকগুলো লেয়ার থাকে, যেমন আমাকে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট লেয়ার, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড লেয়ার। দ্যাট মিনস এরকম 1টা 2টা 3টা 4টা লেয়ার থাকে পিকচারে। তো প্রত্যেকটা লেয়ারের এলিমেন্টসগুলোকে নিয়ে যদি আপনি একটা সেন্টেন্স মেক করতে পারেন তাহলে আপনি ফুল মার্ক ক্র্যাক করতে পারবেন। আদারওয়াইজ আলাদা আলাদা বলতে গেলে প্রত্যেকটা এলিমেন্টস ধরে ধরে যদি আপনি বলতে যান আপনার সময়ও চলে যাবে, আপনি বলতেও পারবেন না। এইখানে there is a supreme distinguish between speaking and writing description in পিকচার বর্ণনা করার সময় বলার ক্ষেত্রে আপনাকে যেভাবে চিন্তা করতে হয়, লেখার ক্ষেত্রে তার অপোজিট ডিরেকশনে চিন্তা করতে হবে। বলার ক্ষেত্রে আপনি 1টা 2টা লাইন চাইলে এক্সট্রাও বলতে পারেন, কিন্তু লেখার ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ আপনার কাছে নাই, বিকজ দেয়ার ইজ এ ভেরি ন্যারো টাইম। এখানে সময়টা খুবই কম, অল্প সময়ের ভিতরে আপনাকে প্রকাশ করতে হচ্ছে। এই জন্য পিকচারের সময় যখন আপনি লিখবেন তখন অবশ্যই একদম মূল ফান্ডামেন্টাল যে ইস্যুটা আছে এটাকে বেস করে যত শর্টকাটে আপনি লিখতে পারেন এবং বানান ভুল যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং আমি আবারও বলছি, পিকচারের নাম বলা, পিকচার দেখে স্পিকিং ডেসক্রাইব করা এবং পিকচার দেখে রাইটিংয়ে ডেসক্রাইব করা, প্রত্যেকটার জন্য ক্লাস 1 নেম দ্য পিকচার, ক্লাস 2 পিকচার ডেসক্রাইব ইন স্পিকিং, ক্লাস 3 পিকচার ডেসক্রাইব ইন রাইটিং। আলাদা করে 3টা হচ্ছে আমি ক্লাস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখানে যে হচ্ছে আপনি কি করতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে একদম পিন পয়েন্ট ডিসকাশন সহ। দয়া করে সেই ক্লাসগুলো দেখবেন এবং তার নিচেই প্রত্যেকটা ক্লাসের আবার আলাদা আলাদা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন, সেখানে এই ক্লাস রিলেটেড ম্যাটেরিয়ালস পাবেন, ওইখানে যে আপনারা প্র্যাকটিস করতে পারবেন।
এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যদি আপনার এই লেসনটি সামান্যতম মনে হয়ে থাকে যে ইফেক্টিভ, তাহলে দয়া করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।